আমরা মনে করি আল্লাহর দ্বীনের পয়রবি নিজেরা যথাযথভাবে করিতে পারি না। এমন অবস্থায় অন্যদের উপদেশ দিব কিভাবে? কিন্তু ইহা কোনো কথা নহে, ইহা মনের একটা প্রকাশ্য ধোঁকা মাত্র। কোনো কাজ যখন করিতে হইবে এবং আল্লাহ সেই কাজ করার জন্য আদেশ দিয়েছেন, তখন এই ক্ষেত্রে দ্বিধাদ্বন্দ্বের কোনো প্রকার অবকাশ নেই। আল্লাহর আদেশ মনে করিয়াই এই কাজে আমাদেরকে আত্মনিয়োগ করিতে হইবে। আমাদের এই সব প্রচেষ্টার সুফল আমরা অবশ্যই লাভ করিব। ধীরে ধীরে আমাদের পথ দৃঢ় হইবে এবং আমাদের একদিন আল্লাহর নৈকট্য লাভ করিবার দুর্লভ সৌভাগ্য অর্জন করিতে সক্ষম হইব। আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাজ করিলে তিনি আমাদের সাহায্য করিবেন না এবং আমাদের দিকে হইতে মুখ ফিরাইয়া নিবেন, কিছুতেই এরূপ হইবে না। আল্লাহ পাক রহমানুর রহিম অর্থাৎ পরম করুণাময় অতি দয়ালু, এ কথা যেন ভুলিয়া না যায়। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত আছে, আমরা নবীজির কাছে আরজ করিলাম, হে আল্লাহর রসুল, আমরা সৎ কাজ নিজেরা পুরোপুরি পালন করিতে না পারা পর্যন্ত সৎ কাজের আদেশ করিব না এবং অন্যায় কাজ হইতে নিজেরা সর্বভাবে মুক্ত না হওয়া পর্যন্ত কাউকে অন্যায় করিতে দেখিলে বাধা প্রদান করিব না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিলেন, তোমরা সৎ কাজের আদেশ করিবে যদিও তোমরা নিজেরা সকল প্রকার সৎ কাজের অনুসারী হইতে সক্ষম না হও, এবং মন্দ কাজ হইতে অন্যদেরকে বিরত থাকার আহ্বান জানাইবে যদিও নিজেরা মন্দ কাজ পুরোপুরি বর্জন করিতে সক্ষম না হও।